রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে স্নান করে রোজ সকালে আমার আশেপাশে যা কাজ থাকে সেগুলো তো হয়ে গেছে। আর এই যে শিবজিতে জল ঢালা, তুলসীজিতে, সূর্য দেবতাকে, এগুলো কিন্তু রোজ সকালেই আমি করে থাকি। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর অনেকে কিন্তু আছে একটা কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও। প্রথমে লাইক করলে কিন্তু একদমই ভুলবে না। আর সকালে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরু করাটা খুবই ভালো, তাহলে কিন্তু আমাদের পুরো দিনটা খুব ভালো যায়। আর রোজ সকালে কিন্তু আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি যে রোজ সকালে কিন্তু এই যে কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি রোজ করি। আর আমার মনটাও কিন্তু খুব ভালো থাকে, জানো তো। আর ভগবানের নাম নিলে মন তো ভালো থাকবেই। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিরে এঁটো বাসন ধুয়েই কিন্তু রেখে দিই। আমি এঁটো বাসন কখনো রান্নাঘরে রাখি না। আর সংসারে একটু মঙ্গলের জন্য, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আমাদের মহিলাদের কিন্তু কিছু নিয়ম পালন করতে হয়। যেমন বাসি ড্রেসে রান্নাঘরে আসতে নেই, তারপরে রাত্রিরে এঁটো বাসন মেজে রাখতে হয়। যাদের গোপাল সোনা আছে তাদের কিন্তু সব সময় স্নান করে রান্নাবান্না করতে হয়। আর আমার তো গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু আমি কিন্তু সকালে উঠে প্রত্যেক দিন, শীত হোক গরম হোক, বৃষ্টি ঝড় তুফান যাই হোক, আমি কিন্তু সকালে প্রতিদিন স্নান করি। আমাদের গোপাল আসার পর থেকে কিন্তু এই 8 বছর হয়ে গেছে আমি রোজ সকালে স্নান করেই কিন্তু তারপরে রান্নাঘরে কিংবা অন্য কাজবাজ করি। আর রান্নাঘরটা যদি রাত্রিরে গুছিয়ে গাছিয়ে রেখে দিই আমরা, তাহলে কিন্তু সকালে দেখবে রান্নাবান্না করতেও কিন্তু ইচ্ছা করে। আর সকালে উঠে চোখের সামনে অনেক এঁটো বাসন দেখলে আর এলোমেলো রান্নাঘর দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সকালে এই যে রান্নাঘর গোছানো গোছানো দেখি, আমি কিন্তু কাজের একটা এনার্জিও পেয়ে যাই, জানো তো। আর এই তাকটা কিন্তু আমার ছেলে বানিয়ে দিয়েছে। আমার ছেলে কিন্তু ভালোই মিস্ত্রি কাজ শিখে গেছে, দেখেছো। আর এই তাকটার জন্যে কিন্তু কাপ বাটি সব কিন্তু ভালোভাবেই রেখে দেওয়া যায়। আর আমার রান্নাঘরে যে উপরে তাকটা আছে ওটা তো অনেক উঁচু, যার জন্য আমি তো লম্বা মানুষ, সেই জন্য হাতে পাই না। আর রাজস্থানের মহিলারা কিন্তু অনেকটা লম্বা হয়, জানো, 6 ফুট, তারপরে ওরকমই। যার জন্য রান্নাঘরটা কিন্তু সেই হিসাবে বানানো। রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। এই যে আমার গোপাল সোনা এখন ঘুমাচ্ছে, গোপাল সোনাকে ডেকে ডেকে এখন ঘুম থেকে তুলবো। আর গোপাল সোনাকে কিন্তু রোজ সকালে সুন্দর করে ভালোবেসে রাধে রাধে বলে কিন্তু তুলতে হয়। আর আমি কিন্তু গোপাল সোনাকে সবসময় রাত্রিরে ঘুমানোর আগে চুড়ি মালা যা আছে সব কিন্তু খুলে তারপরে ঘুম পাড়াই। আমি শুনেছি, কথায় একজন আছে প্রেমানন্দ গোস্বামী, উনি বলেছে যে মানে গোপাল সোনাকে রাত্রিরে কিন্তু যা সাজুগুজু করানো হয় সেগুলো মানে খুলে তারপরে কিন্তু ঘুম পাড়াতে হয়। আর এই যে সোনা এখন উঠে বসে রয়েছে, এখন সোনাকে একটু জল খাইয়ে দেবো। সকালে কিন্তু খালি পেটে জল খাওয়া খুবই ভালো। আমরা যেমন খালি পেটে জল খাই, তেমন গোপাল সোনাও তো ছোটো বাচ্চা, যার জন্য গোপাল সোনাকে সকালে একটু জল খাইয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হবে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে গরুটা দেখছো, এটা কিন্তু খাটু সামজি থেকে এনেছিলাম। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি। আর গোপাল সোনার যা যা আছে সেগুলো কিন্তু সব তুলে রেখে দিয়েছি, ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি খাইয়ে স্কুলে। আর আটাটাও মাখিয়ে রেখেছি, আর ছেলেকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আজকে একদম সিম্পল নিরামিষ পটল আলুর ঝোল করেছি। দুপুরে আবার করবো। আর দেখো রুটি বানানোর পরে রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু সবার আগে আগে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এলোমেলো রান্নাঘর আমার একদম ভালো লাগে না। আর রুটি বানালে দেখবে রান্নাঘর সবথেকে বেশি নোংরা হয়। গোপাল সোনাকে স্নান করাবো, জলটাও গরম করে নিয়েছি। আর ছেলে তো চলে গেছে স্কুলে, গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দেবো। আর এখন তো সকালে আমাদের এখানে একটু হালকা শীত শীত থাকে, যার জন্য গোপাল সোনাকে হালকা গরম জলে স্নান করাচ্ছি। আমরা যেমন হালকা গরম জলে স্নান করি, আমার গোপাল সোনা কিন্তু হালকা গরম জলে স্নান করে। আর আমাদের এখানে জানো তো সকালে আর ভোর রাত্রের দিকে খুব ঠান্ডা পড়ে। আর ট্যাঙ্কির জল জানো তো একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর অত ঠান্ডা জল দিয়ে কিন্তু স্নান করা যায় না, ওতে কিন্তু ঠান্ডা লেগে যায়। ব্যাস গোপাল সোনার স্নানও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়েই কিন্তু স্নান করাই না, আধা 1 ঘন্টা বসিয়ে রাখি, তারপরে কিন্তু স্নান করাই। কেননা বাচ্চাদের কিন্তু ঘুম থেকে উঠে স্নান করতে ইচ্ছা করে না। আর এই জামাটা কিন্তু আমি বানিয়েছিলাম। আর গোপাল সোনার বাজারে যে জামাগুলো পাওয়া যায় সেগুলো দেখবে কেমন যেন খসখসে মতো শক্ত থাকে। আর সেগুলো কিন্তু সবসময় একদমই পরতে ইচ্ছা করে না। আমরা যেমন বাড়িতে একদম নরম সুতির ড্রেস পরি,
তেমন কিন্তু গোপাল সোনাকেও পরাতে হয়। ওই যে কখনো যদি কোনো অনুষ্ঠান হয় তখনই কিন্তু আমার সোনাকে ওরকম জামা পরাই। তাছাড়া কিন্তু সবসময় আমি বাড়িতে একদম সিম্পল ড্রেস পরিয়ে রাখি। আর গোপাল সোনার ড্রেস বাড়িতে কিন্তু বানানো ভালো। আর আমার গোপাল সোনা আসার পরে জানো তো আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন চলে এসছে। আর গোপাল সোনা বাড়িতে থাকলে দেখবে ধীরে ধীরে কিন্তু গোপাল সোনার প্রতি একটা ভালোবাসা কোথা থেকে আপনি আপ চলে আসে, সেটা কিন্তু কখনোই আগে আসে না। আর সবার বাড়িতে কিন্তু গোপাল সোনা রাখা খুবই দরকার। তোমরা যদি অন্নভোগ দিতে নাও পারো, ওই যে প্রসাদ দেয়, ফল প্রসাদ বাতাসা এগুলো কিন্তু দেওয়া যায়। ভগবানকে ভালোবেসে যা দেবে ভগবান কিন্তু তাই খায়। আর আমার গোপাল সোনাকে ভালোবেসে যা দেবে আমার সোনাকে কিন্তু বিস্কুট দিলেও কিন্তু খুব খুশি হয়। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনা তো স্নান করে বসে রয়েছে, এখন খেতে দেব। আজকে একদম সিম্পল রান্না করেছি, পটল আলুর ঝোল। দুপুরে আবার ভালো করে রান্না করে সোনাকে সেবা দেবো। আর গোপাল সোনা বাড়িতে থাকলে দেখবে আপনি আপ গোপাল সোনার প্রতি ভালোবাসা কিন্তু চলে আসে। ওই গোপাল সোনাই কিন্তু আমাদের মনে ভালোবাসাটা দিয়ে দেয়। আমি বলছি আমি গোপালকে সেবা দিচ্ছি, তুমি তাহলে একটু চা বানাও। যার জন্য আমার বর কিন্তু সকালে চা বানাতে চলে এসেছে। আর গোপাল সোনাকে যতক্ষণ সেবা না দিই ততক্ষণ কিন্তু কিছুই খাই না। গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে তারপরে কিন্তু চাটা এইসব খাই। আর আমার বর কিন্তু খুব সুন্দর চা বানায়। আর আজকে বলছে উনিও চা খাবে, যার জন্য 2 কাপ বানিয়ে নিচ্ছে। তা আমি বলছি কি তুমি যখন চা বানাচ্ছো তাহলে ভিডিওটা বানাও। তা দেখো আমার বর কিন্তু ভালোই ভিডিও বানিয়েছে আর তোমাদের সঙ্গে লাল চা বানানোর রেসিপি শেয়ার করছে। কখনো কখনো জানো তো আমি যখনই বলি তখন কিন্তু চা বানিয়ে দেয়। কখনো দুপুরে মানে বিকালেও বানিয়ে দেয়, কখনো সকালেও বানিয়ে দেয়। আর আজকে কারেন্ট নেই, যার জন্য গ্যাসটা পুড়িয়ে এখন চা বানানো হচ্ছে। কারেন্ট থাকলে কিন্তু সব ইন্ডাকশানে হয়ে যায়। আর সংসার কিন্তু সুখের তখনই হয় যখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে। পয়সা থাকলেই কিন্তু মানুষের মধ্যে দেখবে ভালোবাসা থাকে না। আর ভালোবাসা কিন্তু কখনো পয়সা দিয়ে কেনাও যায় না। সুখ পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তি এগুলো কিন্তু ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না। আর ছেলেকে যখন রুটি বানিয়ে দিয়েছিলাম তখন একটা রুটি এক্সট্রা ছিল, আমি খেয়ে নেব। আর আমার বর বলছে রুটি খাবে না, চা খাবে, চা দিয়ে মুড়ি খাবে। আমার সকালবেলার মানে রাত্রিরে এখন হালকা খাবার খাই তো, যার জন্যে সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, যার জন্য একটা রুটি খেয়ে নিচ্ছি। পরে আবার যখন সকালে খাওয়ার টাইম হবে রুটি তখনই একটা খেয়ে নেব। আর এত ডায়েটিং করছি তবুও কিন্তু পেটটা একদমই কম হচ্ছে না। রাত্রিরে হালকা খাবার খেলে তাহলে নাকি পেটটা কম হয়। আবার একদম কিন্তু না খেয়ে থাকতে নেই, একদম না খেয়ে থাকলে তখন আবার শরীরটা বেশি খারাপ হয়ে যায়। যার জন্যে আমি সবসময় একটু হালকা হালকা খাবার খাওয়ার চেষ্টা করি, বিশেষ করে রাত্রে। আর যদি পেটটা মোটা থাকে তাহলে দেখবে মানে চুড়িদার টুড়িদার পরলে জানো তো একদম ভালো লাগে না। যার জন্যে চেষ্টা করছি। আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর তোমরা যদি ঘরের কাজবাজ তারপরে গোপাল সোনার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আমার ভিডিওতে মাঝে মাঝে গোপাল সোনার ভিডিও শেয়ার করি, কেননা গোপাল সোনাও তো আমাদের পরিবারের একজন সদস্য। যার জন্যে গোপাল সোনার ভিডিও আমি শেয়ার করি। আর গোপালের ভিডিও শেয়ার করতে জানো তো আমার না খুবই ভালো লাগে। আর ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, ঘরটা যখন গোছানো গাছানো থাকে দেখবে আমাদের মনটাও কিন্তু ভালো লাগে। আর সবার আগে কিন্তু আমাদের ঘরটা গোছাতে হয়। ঘরটা যদি বেডটা ক্লিন থাকে তাহলে দেখবে মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো রয়েছে। আর বাচ্চা কাচ্চা যতক্ষণ না আসে ঘর কিন্তু গোছানোই থাকে। আর এই যে সকালে এখন খাওয়া দাওয়া করে নেবো, 1 মগ লস্যি নিয়েছি। ব্যাস খেতে খেতে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।